সবার বিবেক সব সময় কি করে না, সঠিক পথে পরিচালিত করে না। যদি মানুষের বিবেক যদি তাকে সবসময় সঠিক পথে চালাইতো, আপনারা ইনসাফের সাথে বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বিবেক যাদের, এদেরকে আমরা বলি বিজ্ঞানী। কি বলি? এদের বিবেক বেশি, তাই না? এদের জ্ঞান বেশি, এজন্য এদেরকে কি বলি? আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে সবচেয়ে বড় বড় বিজ্ঞানী যারা, অধিকাংশরা কি মুসলিম না অমুসলিম? আস্তিক না নাস্তিক? তো তাইলে তারা না বিবেক সবচেয়ে বেশি, এদের না জ্ঞান সবচেয়ে বেশি, ওরা তো তাদের বিবেকের পেছনেই সারা জীবন দৌড়িয়েছে। তাইলে তাদের বিবেক যে তাদেরকে নাস্তিক বানালো, তাদের বিবেক যে তাদেরকে অমুসলিম বানালো, তাদের বিবেক যে স্রষ্টা থেকে তাদেরকে বিচ্ছিন্ন করলো, তাহলে বিবেক কি তাদেরকে সঠিক পথে চালিয়েছে না ভুল পথে চালিয়েছে? তাইলে বিবেক মানুষকে ধোঁকা দেয়। প্রমাণ হলো কিনা? বিবেক মানুষকে কি দেয়? ধোঁকা দেয়। বিবেকও মানুষকে সবসময় সঠিক রিপোর্ট দেয় না। আমি আপনাদেরকে আরো সহজ উদাহরণ দিই। আমি একবার একটা পত্রিকায় পড়েছি, পত্রিকার আর্টিকেল পড়েছি, বর্তমান দুনিয়াতে কিছু মানুষ আছে শূকরের গোশত খায়, আছে না নাই? কিছু মানুষ বললে ভুল হবে, অনেক মানুষ, এদের সংখ্যা অনেক, শূকরের গোশত খায়। যেই মানুষগুলো শূকরের গোশত খায়, এদের কোনো একজন পণ্ডিত ওই লেখাটা লিখেছে পত্রিকায়, একটা আর্টিকেল। পত্রিকার লেখার শিরোনাম দিয়েছে যে মুসলমানদের নবীর যুগে যেই শূকর ছিল ওই শূকর আর বর্তমান জগতের শূকর এক না, অতএব মুসলমানদের নবীর যুগের শূকর যদিও হারাম ছিল, বর্তমান যুগের শূকর হারাম না। এটা হলো শিরোনাম, এটা হলো তার দাবি যে ওই যুগের শূকর হারাম ছিল, এই যুগের শূকর কি না, হারাম। এরপরে ভিতরে যেটা লিখেছে ওটা বড় চমৎকার কথা, শুনেন, বিবেক খাটিয়ে। মানুষের বিবেক মানুষকে কিভাবে প্রতারিত করে। সে ভিতরে লিখেছে যে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের নবীর যুগে যেই শূকর ছিল পৃথিবীতে, এই শূকরগুলো সব সময় গান্দা পরিবেশে থাকতো, ড্রেনের মধ্যে থাকতো, নর্দমায় থাকতো, পায়খানা খেত, শরীরের মধ্যে পায়খানা মাখা থাকতো, একেবারে দুর্গন্ধময় জায়গায়, বিশ্রী জায়গায় বসবাস করত। মুসলমানদের নবী ওই গান্দা পরিবেশের ওই শূকরগুলো দেখেছে, তার কাছে ঘৃণা লেগেছে, এই কারণে তিনি শূকরকে হারাম ঘোষণা করেছেন। আরে বর্তমান উন্নত যুগে, বিজ্ঞানের যুগে, উন্নত প্রযুক্তির যুগে এই শূকরগুলোকে যে সমস্ত উন্নত ফার্মে লালন পালন করা হয়, প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়, হাইজিনিক সিস্টেমে লালন পালন করা হয়, পরিচ্ছন্ন পরিবেশে রেখে শূকরকে লালন পালন করা হয়, মুসলমানদের নবী যদি এই পরিচ্ছন্ন পরিবেশের এই পরিষ্কার শূকরগুলোকে দেখতেন, তাহলে তিনি এগুলোকে হালাল বলে দিতেন। নাউজুবিল্লাহ পড়বেন না? নাকি আপনারাও তার যুক্তির সাথে একমত? হ্যাঁ, প্রথম নম্বর কথা হলো, শূকরের গোশত হারাম কি নবীজি করেছেন না আল্লাহ করেছেন? তো ওই বেওকুফ, ওই গাধা, ওই গর্ধব, ও তো প্রথমেই এটা জানে না যে এই শূকরের গোশত হারাম করলোটা কি। বলে যে নবীজি হারাম করেছে। আরে নবীজি না হয় ভবিষ্যতের কথা জানেন না, নবীজি কি ভবিষ্যতের কথা জানতেন? নবীজি কি আলিমুল গায়েব ছিলেন? না, আলিমুল গায়েব একমাত্র কে? তো আল্লাহ তো ভবিষ্যতের কথা জানেন। তো আল্লাহ যে শূকরের গোশত হারাম করলেন কোরআনে কারীমের মধ্যে, তো ওই সময় আল্লাহ বলে দিলেন না যে না এখন শূকরের গোশত হারাম, 1400 বছর পরে গিয়ে শূকর যখন খুব উন্নত ফার্মে লালিত পালিত হবে আর কতগুলো খবিস থাকবে, এগুলো শূকরকে সাথে নিয়ে ঘুমাবে, শূকরের গায়ে চুমু দিবে, ওই সময় শূকরের গোশত হালাল হয়ে যাবে। এটা কোরআনে আল্লাহ বলে দিতেন না? তো মানুষের বিবেক মানুষকে কিভাবে প্রতারিত করে দেখেন। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, বর্তমান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী, এক সময় পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। তিনি একটা ঘটনা লিখেছেন আজকে থেকে প্রায় 70-80 বছর আগে। হিন্দুস্তানের, ভারতের, ওই সময় তো হিন্দুস্তান ছিল, ভারত না, হিন্দুস্তান, হিন্দুস্তানের একজন গায়ক, একজন শিল্পী হজ করতে গেছে। তো হজ তো মক্কায় করে নাকি? মক্কা থেকে হজ শেষ করে এখন সে মদিনায় যায় নবীজির রওজা শরীফ জিয়ারত করতে। তো আগের যুগে তো রাস্তাঘাট ছিল না, এখন না মক্কা থেকে মদিনায় যেতে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে সর্বোচ্চ, আর ওই সময় মক্কা থেকে মদিনায় যেতে 4 দিন সময় লাগতো। গাধার পিঠে, ঘোড়ার পিঠে, উটের পিঠে, পায়ে হেঁটে, ইত্যাদি ইত্যাদি, পাহাড় ডিঙ্গিয়ে।
মরুভূমি পাড়ি দিয়ে। তো ওই সময় তারা কি করত? ওই সময় তো প্রচন্ড গরম ছিল, রাতের বেলা তারা হাঁটতো, দিনের বেলা তাঁবু খাটিয়ে ঘুমাইতো। তো হিন্দুস্তানের ওই শিল্পী সে রাস্তায় এক জায়গায় তাঁবু গেড়েছে, তার সাথে তার সাগরিদরা আছে। ঘটনাচক্রে তার পাশের তাঁবুতে আরব দেশের এক শিল্পী, সেও হজ শেষ করে মদিনায় যায়। আচ্ছা বলেন, আমার পূর্বপুরুষের বাড়ি কুমিল্লা, কুমিল্লায় একটা কথা বলে, ঢেকি মক্কায় গেলেও বাড়া বাঁধে। এই কথাটা কি বুঝেন? মানে যার যেটা স্বভাব, ও যেখানেই যাক ওখানেই ওই স্বভাবটা কি হয়, প্রকাশ পায়। তো এখন শিল্পীদের অভ্যাস তো হলো গান গাওয়া। এখন শিল্পী যেখানেই যায় ওখানে যায় গুনগুনায় কি করে, গান গায়। অনেক সময় মসজিদে বসেও অনিচ্ছাকৃত তার মুখ দিয়ে কি বের হয়ে যায়, গান। যেমন আমাদের মাদ্রাসার মক্তবের ছাত্ররা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেক সময় লক্ষ্য করে দেখবেন বস রাস্তা দিয়ে হাঁটছে, হয় কোরআন শরীফ তেলাওয়াত করছে, নাইলে বলবে 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, অথবা বলবে বসার আদব 3 প্রকার, এগুলো বলতে বলতে যায়। ওই যেটা যার যেটা। তো এখন শিল্পী তো হজ করে এখন যাচ্ছে মদিনায়, তো এখন হিন্দুস্তানি শিল্পী তাঁবুর ভিতরে, তার পাশের তাঁবুর মধ্যে আরব দেশের শিল্পী। তো ওই আরব দেশের শিল্পী ও তাঁবুর ভিতরে গান গাওয়া শুরু করেছে, আরবি ভাষায় গান গায়। হিন্দুস্তানের শিল্পী তার তাঁবুর ভিতরে বসে বসে গান শোনে। ঘটনাচক্রে ওই আরব দেশের শিল্পীর গলাটা ছিল একেবারেই বেসুরো একটা গলা, মানে ফাটা বাঁশ আর কি, বুড়া বকরির গলার আওয়াজের মতো, কোনো সুর টুর নাই, কিন্তু ও ভাবছে যে ওর খুব সুর। তো ও তো গান গাচ্ছে। হিন্দুস্তানি শিল্পী হঠাৎ চিৎকার দিয়ে উঠলো আলহামদুলিল্লাহ। তো সাগরিদরা বলে, উস্তাদ কি হলো? কয় যে আমার জীবনে একটা প্রশ্ন ছিল, জটিল প্রশ্ন আমার ভেতরে। এই প্রশ্নটা আমি অনেক আলেম ওলামাদেরকে করেছি, আলেম ওলামারা আমাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়েছে, কিন্তু আমার দিল পরিষ্কার হয় নাই, দিল সাফ হয় নাই। আজকে আমি এটার জবাব পেয়ে গেছি। কয় উস্তাদ কার কাছে জবাব পাইলেন? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কয় গান শুনছিস? বলে হ্যাঁ। এই যে পাশের তাঁবু থেকে গান আসছে। বলে হ্যাঁ। কেমন লাগে? কয় উস্তাদ একেবারে বুড়া বকরির গলা। কয় এই যে এখান থেকে আমি সমাধান পেয়েছি আমার প্রশ্নের। বলে উস্তাদ প্রশ্নটা কি? বলে যে আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে নবীজি গানকে হারাম কেন করেছেন, আমি এটার কোনো উত্তর সদুত্তর পাই নাই। কোরআন হাদিস দিয়ে আলেমরা বুঝায়, আমার দিল কবুল করে না। আজকে বুঝলাম নবীজি গান কেন হারাম করেছেন। আরে নবীজি তো আরব দেশের এই সমস্ত বুড়া বকরির গলার আওয়াজ শুনেছে, এই বেসুরু গলার আওয়াজ শুনেছে, এই গান নবীজির পছন্দ হয় নাই, এই কারণে গানকে হারাম ঘোষণা করেছে। আরে আমার মতো এরকম সুরেলা কণ্ঠের একটা টান নবীজি শুনলে তো গান শোনাকে হালাল ঘোষণা করতো। নাউজুবিল্লাহ বলবেন না? তো দেখেন এই যে শিল্পী যে এত সুন্দর একটা মাসআলা বলে দিল, বিবেক খাটায় না? তার বিবেক খাটিয়ে তো বলেছে। তো তার বিবেক কি তাকে সঠিক পথ দেখালো না বেঠিক পথ দেখালো? আপনারা কি এই শিল্পীর কথার সাথে একমত? না। মানুষের আকল, মানুষের বিবেক মানুষকে প্রতারিত করে, প্রতারিত করে। এখন প্রশ্ন হলো, আমার পঞ্চ ইন্দ্রিয় শক্তি এটাও আমাকে ধোঁকা দেয়। আমার আকল, পঞ্চ ইন্দ্রিয় শক্তিকে কন্ট্রোল করার জন্য আল্লাহ দিয়েছেন, আমার আকলও তো আমার সাথে ধোঁকা দেয়। অতএব এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে, আমার বিবেক বুদ্ধি খাটিয়ে যেই শিক্ষাটা আমি আবিষ্কার করেছি, যেই শিক্ষা আমি আমার কোমলমতি সন্তানদেরকে দিচ্ছি, এই শিক্ষার মধ্যে ভুল আছে, এই শিক্ষার মধ্যে ধোঁকা আছে। আর যেই শিক্ষার মধ্যে ভুল আছে, যেই শিক্ষার মধ্যে ধোঁকা আছে, এই শিক্ষা কোনোদিন কোনো জাতির মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। মুহতারাম হাজিরিন, এজন্য এই উপমহাদেশের শ্রেষ্ঠ দার্শনিক মহাকবি আল্লামা ইকবাল, নাম শুনেছেন? মহাকবি আল্লামা ইকবাল এই শিক্ষা সম্পর্কে বলেছেন, জিস ইলম কি তাসির সে জান হোতি হ্যায় না জান, जिस इल्म की तासीर से जन होती है नाजन, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत। वो इल्म नहीं ज़हर है अहरार के हक में, वो इल्म नहीं ज़हर है अहरार के हक में, जिस इल्म का हासिल हो जहां में दुकफे जाओ, जिस इल्म का हासिल हो जहां में दुकफे जाओ। আল্লামা ইকবাল বলেন, যেই শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে ছেলেরা মেয়ে সাজে আর মেয়েরা ছেলে সাজে, গুণীজন ওই শিক্ষাকে একটা স্বাধীন জাতির জন্য শিক্ষা বলতে রাজি না, বরং ওই শিক্ষা একটা স্বাধীন জাতির জন্য মৃত্যুর চেয়ে আরো ভয়ঙ্কর। আল্লামা ইকবাল বলেছেন।
ছেলেরা মেয়ে সাজে, মেয়েরা ছেলে সাজে। এটা এক সময় বললে মানুষ হাঁ করে তাকায় থাকতো, এখন আর কেউ হাঁ করে তাকিয়ে থাকে না, এখন সবাই জানে, ঠিক কিনা? ও ভাই, আজকে থেকে আরো অন্তত পক্ষে 8-10 বছর আগের ঘটনা, 8-10 বছর আগে। এখনকার অবস্থা তো এটা তো বলাই যাবে না। 8-10 বছর আগে আমার মাদ্রাসা ছিল চিড়িয়াখানা রোডে। মাদ্রাসা কোথায় ছিল? চিড়িয়াখানা রোডে। আমি থাকি হলো মিরপুরে। তো সকালবেলা ফজরের নামাজ পড়ে এই মাদ্রাসার দিকে যাচ্ছি, পায়ে হেঁটে যাচ্ছি। তো আমার সাথে আমার মাদ্রাসার সহকারী শিক্ষক, পায়ে হেঁটে যাচ্ছি। কমার্স কলেজের নাম শুনেছেন? কমার্স কলেজের নাম শুনেছেন? তো হাঁটতে হাঁটতে ওই কলেজটার কাছাকাছি গেছি। তো যখন কাছাকাছি গেলাম, কাছাকাছি যাওয়ার পরে সামনে দেখি 4টা যুবক ছেলে, ওরা পায়ে হেঁটে যাচ্ছে কলেজের দিকে। 4টা ছেলের পায়জামা এই যে এই পর্যন্ত, এই যে আমার পায়জামা দেখেন, এই যে মানে হাঁটু এবং এই টাকনুর মাঝ বরাবর 4টা ছেলে এই পায়জামা এইভাবে পরে তারা কলেজে যাচ্ছে। তা আমি পেছন থেকে আমার সহকারী শিক্ষককে বলছি যে দেখো, এই যে 4টা যুবক ছেলে হেঁটে যাচ্ছে, এদের পায়জামাগুলো দেখো কত সুন্দর, টাকনুগিরার উপরে। আমরা মসজিদে মিম্বারে দাঁড়িয়ে এত ওয়াজ করি যে ভাই পায়জামা টাকনুর উপরে উঠাও, পায়জামা টাকনুর উপরে উঠাও। নবীজি বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুগিরার নিচে পায়জামা যা আছে এটা জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু আমাদের কথা কেউ শোনে না। অনেকেই একটু বটা দেয় নামাজের সময়, এরপরে মসজিদ থেকে বের হয়ে আবার কি করে, টাকনুগিরার নিচে, ঠিক কিনা? তা আমি বললাম যে দেখো, এই যে 4টা ছেলে কলেজের ছাত্র, কিন্তু একটা হারাম কাজ থেকে বেঁচে আছে, তাদের পায়জামাগুলো দেখো কত উপরে। আমি এই কথা বলার পরে আমার মাদ্রাসার সহকারী শিক্ষক রুমাল মুখে চাপা দিয়ে মুচকি হাসে। আমি বললাম হাসো কেন? কয় যে হুজুর ইন্না লিল্লাহ, আপনি কাদেরকে যুবক বলছেন? এই 4টা তো যুবতী মেয়ে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাইলে এই যে মেয়েগুলো যে এমন ভাবে ড্রেস আপ চেঞ্জ করেছে, এদেরকে পেছন থেকে ছেলে না মেয়ে চেনা যাচ্ছে না। এই মেয়েগুলো কি গ্রাম বাংলার একেবারেই মূর্খ আনপড় মেয়ে, নাকি শহরের শিক্ষিত মেয়ে? শিক্ষিত মেয়ে। তো আল্লামা ইকবাল এই কথাটাই বলেছেন, জিস ইলম কি তাসির সে জন হোতি হ্যায় নাজন, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत। যেই শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে আজকে ছেলেরা মেয়েদের পোশাক পরে। ছেলেরা যে মেয়েদের পোশাক পরে এটা হয়তো আপনাদের এলাকায় নাই, আমরা যে এলাকায় থাকি ওখানে দেখি হাতে চুড়ি পরে, চুল লম্বা লম্বা, মেয়েদের মতো আবার রবার লাগায় চুলের মধ্যে, আবার কানের মধ্যে দুল পরে। আপনি দূর থেকে দেখলে বুঝবেন যে এটা মেয়ে, কাছে আসলে দেখবেন ছেলে। তো এটা কি কোনো একটা শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে করছে কি করছে না? আল্লামা ইকবাল এই কথাটা বলেছেন। মুহতারাম হাজিরিন, মেহমান এসে গেছেন, সম্ভবত কথা শর্ট করা দরকার, মেহমান কথা বলবে। আমার এই আলোচনা থেকে আমি যেটা বলতে চাই যে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় শক্তি দিয়ে যেই শিক্ষা আবিষ্কার করলাম, আমাদের বিবেক খাটিয়ে যেই শিক্ষা আবিষ্কার করলাম, যেহেতু আমাদের পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের সাথে প্রতারণা করে, আমাদের বিবেক আমাদের সাথে প্রতারণা করে, অতএব আমাদের আবিষ্কৃত শিক্ষার মধ্যেও আছে ভুল, এটার মধ্যেও আছে ধোঁকা। অতএব এই শিক্ষাটাকে যদি আল্লাহ রব্বুল আলামিন প্রদত্ত শিক্ষা, ওয়াহী ভিত্তিক শিক্ষা, যেই শিক্ষা সম্পর্কে আল্লাহ পাক তার কিতাবের শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি যেই শিক্ষা নাযিল করেছি, আমি যেই কিতাব নাযিল করেছি, আমার কিতাবের মধ্যে ভুলের কোনো সম্ভাবনাই নাই। এই নির্ভুল শিক্ষা, এই শিক্ষার মধ্যে কোনো ধোঁকা নেই। চরিত্র গঠনমূলক শিক্ষা, মানবতার শিক্ষা, আল্লাহমুখী শিক্ষা, আখিরাতমুখী শিক্ষা, চিরস্থায়ী ঠিকানা জান্নাতমুখী শিক্ষা। ওই শিক্ষা যদি আমাদের আবিষ্কৃত এই শিক্ষাকে কন্ট্রোল করে, এক কথায় যদি আমি আমার সন্তানের শিক্ষার ফাউন্ডেশন যদি ওই ওয়াহী ভিত্তিক শিক্ষার উপরে রাখি, ওই কোরআনী শিক্ষার উপরে রাখি, প্রাথমিক শিক্ষাটা যদি ওই নির্ভুল শিক্ষার উপরে থাকে, এরপরে যদি আমি আমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করি, তাহলে তো আমার এই সন্তান ইনশাআল্লাহ সে লাইনে থাকবে, সে কোনোদিন নাস্তিক হবে না, সে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেলে কখনো জনগণের সম্পদ চুরি করবে না, জনগণের উপরে জুলুম নির্যাতন করবে না, সে বড় হয়ে বাবা মাকে কষ্ট দিবে না, বাবা মার গায়ে হাত উঠাবে না। আমার সোনার বাংলার সোনার ছেলের মতো বাবা মা
বাবাকে একসাথে জোড়া খুন করবে না, জবেহ করবে না, যদি তার এই শিক্ষাকে ওহী ভিত্তিক শিক্ষা কন্ট্রোল করে। আর যদি আমি আমার সন্তানকে এই ওহী ভিত্তিক আল্লাহ প্রদত্ত এই শিক্ষা থেকে সম্পূর্ণরূপে বিরত রেখে আমি যদি নিরেট শুধু এই মানব আবিষ্কৃত শিক্ষায় শিক্ষিত করলাম, ওটার কাছে ধারেও যেতে দিলাম না, তাহলে এর রেজাল্ট আমাদের হাতে, এটা আমাদের সামনেই। এটা সম্পর্কে আর বিস্তারিত কথা বলার আর কোনো প্রয়োজন নাই। এই 16 বছরের এই ফেসিবাদী এই বাংলার ফেরাউনকে যে আমরা তাড়াইলাম, এই ফেরাউনের সহযোগী যা আছে এগুলো সব মূর্খ ছিল না শিক্ষিত ছিল? হ্যাঁ, তো শিক্ষিত ছিল। এই শিক্ষা কি তাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পেরেছে? কথা বলেন, অন্যায় থেকে বাঁচাতে পেরেছে? না, এমন অন্যায় করেছে আমার জানা নেই। আমার জন্মের পর থেকে এই পর্যন্ত বা যতটুকু পড়াশোনা করেছি পৃথিবীর ইতিহাসে, যে কোনো সরকার প্রধান এইভাবে পদত্যাগ করার পরে এরপরে তার যত সহযোগী আছে, যত তার মন্ত্রী মিনিস্টার এমপি আছে, সবগুলো এইভাবে গা ঢাকা দিয়েছে। একটা দুইটা ভালো একটু সমাজে প্রকাশ্যে ঘুরবে এরকম একটাও পাওয়া যাচ্ছে না। এরকম ইতিহাস আমার জীবনে জানা নেই, এই প্রথম আমি দেখছি, এবং এই প্রথম দেখছি। তো এগুলো কি কারণে হয়েছে? এই ওহী ভিত্তিক শিক্ষা এবং এই শিক্ষার ধারক বাহক উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া, এবং উলামায়ে কেরামের উপরে তারা যে নির্যাতন জুলুম করেছে, দ্বীনের বিরোধিতা করেছে, এই কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে এই গজব নাযিল হয়েছে। মুহতারাম হাজরিন, এজন্য আমি সর্বশেষ আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, এই কারণে এখানে এসেছেন, দ্বীনকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। শুধু এই ভালোবাসা, শুধু এইভাবে হাজিরি দিলেই চলবে না, নিজের সন্তানদেরকে এই শিক্ষায় শিক্ষিত করতে, সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে। প্রাথমিক শিক্ষাটা আপনার সন্তানের এটার উপরে হয়ে যাক, এরপরে আপনার সন্তানকে আপনি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, পাইলট যা খুশি বানান, কিন্তু আপনার প্রাথমিক শিক্ষাটা এখানে হয়ে যাক। আমি ছোট্ট একটা 1 মিনিটে উদাহরণ দিয়ে কথা শেষ করছি। আপনি সকালবেলা পান্তা ভাত খেয়েছেন, কতগুলো পেঁয়াজ দিয়ে মেখে পেট ভরে পান্তা ভাত খেয়েছেন, সারাদিন আপনি কোরমা, পোলাও, বিরিয়ানি, ফাস্ট ফুড যাই খান, দিনের শেষে একটা ঢেকুর দেন, পেঁয়াজের গন্ধ বের হবে কি হবে না? হবে। তো ঠিক এরকম আপনি আপনার সন্তানকে যদি তার জীবনের প্রাথমিক শিক্ষাটা কোরআনী শিক্ষায় দিয়ে দেন, যদি আল্লাহ প্রদত্ত শিক্ষায় শিক্ষিত করে তোলেন, এরপরে আপনার সন্তান সে যদি ইউরোপ আমেরিকায় পড়াশোনা করে আসে, যদি অমুসলিম দেশেও যদি পিএইচডি ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসে, জীবনের শেষে একটা ঢেকুর দিবে, সে রাষ্ট্রপ্রধান হবে, প্রধানমন্ত্রী হবে, কিংবা সে প্রধান বিচারপতি হবে, কিংবা ব্রিগেডিয়ার হবে, ব্যারিস্টার হবে, ঢেকুর দিবে তো কোরআনের ঘ্রাণ বের হয়ে আসবে। বাস এতটুকু দাওয়াত আপনাদের সামনে রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।